নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তা এখন বিকালবেলা চলে এসেছি ছাদে। তা এখন পায়রা খেতে দেবো আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সঙ্গে, শেয়ার করব সেই আলোচনাটা, যে পায়রার বর্ষাকালে ডিম বাচ্চা করার সঠিক নিয়ম এবং তার উপকারিতা, সেগুলো শেয়ার করব আজকের বন্ধুরা ভিডিওর মাধ্যমে। তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তা এখন ছাদে চলে এসেছি। কিছু পায়রা তো বাইরে দেওয়া ছিল, পুরো ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। দেখুন পুরো ভিজে চান হয়ে গেছে। অ্যাকচুয়ালি যত বৃষ্টির জল খাবে এরা, ততই এদের পায়রার পালক ফেলতে খুব সুবিধা হয়, মল্টিং খুব ভালো হয় বৃষ্টির জল পেলে। সেই জন্য এদেরকে জলে ভিজানো হয় অবশ্যই। জলে ভিজলে কোনো অসুবিধা নেই, ভালোই থাকে পায়রা, বেশ পালক ফালক ফেলে ফ্রেশ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দেখুন বন্ধুরা, আমার 5টি পায়রা উঠছে ওপরে। এই আসছে নারকেল গাছের মাথার ওপর দিয়ে, এই আসছে দেখুন 5টি পায়রা। এগুলো বৃষ্টি এসেছিলো, তবু সেই থেকেই উঠছিল, পুরো ভিজে গেছে, তবু উঠছে দেখুন। এই একটু আগেই বৃষ্টি হচ্ছিল খুব জোরে, তবু সে বৃষ্টিই উঠছিল। এখন লাভার সময় এসে গেছে, সেই জন্যে বাড়ির মাথায় ঘুরছে, বেশি এখন দূরে যাচ্ছে না। দেখুন এই আসছে আবার ঘুরে। চলুন বন্ধুরা, এবার ভিতরে যাওয়া যাক, পায়রার খেতে দেবো। আয় 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 আয়, আহ আহ আহ। তো বন্ধুরা, সব পায়রাগুলো খেতে দিয়ে দিয়েছি, খাওয়া শুরু করে দিয়েছে প্রত্যেক ঘরে, এদিকেও। এবার কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। দেখুন এগুলো সব খেতে দেওয়া হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তা বন্ধুরা, তা এখন চলে এসেছি পায়রার ঘরের ভিতরে। একটা দাদাভাই কমেন্ট করেছিল, যে সেই কমেন্টারই উত্তর দিচ্ছি আমি। বলেছে যে দাদাভাইটা, যে পায়রার এখন ডিম বাচ্চা করা উচিত কি উচিত নয়। পায়রার ডিম বাচ্চা করার এখন মল্টিংয়ের সময় দেখেই পায়রার ডিম বাচ্চা বন্ধ করতে হয়। অ্যাকচুয়ালি যার যেমন পায়রা যে সময় পালক ফেলে, সেই সময়টা বন্ধ দিলে ভালো হয়। এবং পায়রা এই ডিম পাড়ার আগে অবশ্যই করে কৃমির ওষুধ করে নিলে ভালো হয়। আর কোনো পায়রা যদি ডিমের প্রবলেম হয়, ডিমের খোসা পাতলা হয় এবং ছোট ডিম হয় বা তুলতুলে ডিম হয়, তখন তাকে ইভিকন ব্যবহার করা হয়। তাতে কি হয়, পায়রার ডিমটা খুব সুন্দর পারে। যে পায়রার ডিমে ব্লাড আসছে না, সেই পায়রাগুলোর পক্ষে কি করা হয়, তাদেরকে রিকোভিট দেওয়া হয়। রিকোভিট দিলে পায়রার ডিমে ব্লাডটাও এসে যায়। এটা ভিটামিন, রিকোভিট বলে যে মাল্টিভিটামিনটা পাওয়া যায়, ওটাও খুব সুন্দর কাজ হয় পায়রা ব্রিডিংয়ের জন্য। অ্যাকচুয়ালি পায়রা যদি মল্টিং করে এরকম ফ্রেশ হয়ে যায়, তবেই পায়রার বাচ্চা তোলা ভালো, না হলে পায়রা মল্টিংয়ের সময় বাচ্চা তুলতে নেই। এগুলো অনেক বড় বড় যারা পায়রা তারা অবশ্যই জানে, নতুনরা জানে না, সেই হিসাবে হয়তো আমাকে কমেন্ট করেছিল। তা আমি সেই ভাইয়ের কমেন্টের উত্তর দিয়েছি। দেখুন প্রত্যেক ঘরে বাচ্চা হয়েছে, দুটো করে। কিন্তু এটা তো বর্ষাকাল, আমি তো তুলেছি দেখুন। কিন্তু দেখুন মাদাটাও দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে, মল্টিং করে দেখুন পালক একদম ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা, এখানেও দেখুন দুটো বাচ্চা হয়েছে, দেখাই। এই দেখেছেন দুটো বাচ্চা। আর দেখুন মাদাটা পুরো মল্টিং করে পালক ফেলে ফ্রেশ হয়ে গেছে, তবেই কিন্তু জোড়া বসানো আছে। এখানে দেখুন দুটো বাচ্চা হয়েছে, এখানেও এই দেখুন, এখানেও কিন্তু নটটা একদম ফ্রেশ হয়ে গেছে, পালক ফেলে ফ্রেশ হয়ে আছে, সেই জন্য এটাকে জোড়া বসিয়েছি।
এখানে দেখুন দুটো বাচ্চা হয়েছে। এখানে মাদাটা দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে মল্টিং করে। এইটাই লক্ষ্য রাখতে হবে, পায়রাকে জোড়া বসানোর আগে অবশ্যই কিমির ওষুধ এবং লিভার কোষ করিয়ে, কিমির ওষুধ করিয়ে, ভিটামিন ক্যালসিয়াম পাঞ্চ করে দিয়ে তারপরে পায়রাকে প্রোডাকশানের দিকে নিয়ে যাওয়া উচিত। দেখুন এখানেও আছে, এখানেও ডিম দিয়েছিল, বাচ্চা ফুটে গেছে, আর একটা ফুটবে, মুখ ফাট নিয়ে নিয়েছে। তা বন্ধুরা, এইভাবে যদি বাচ্চা করা যায় পায়রার কোনো অসুবিধা হবে না, পায়রা সুস্থ থাকবে। পায়রা লক্ষ্য রাখতে হয় পায়রা পালক ফেলছে কিনা, তখন পায়রাকে ডিম বাচ্চা করতে নেই। এটা আমার ব্যক্তিত্ব থেকে বলছি, আমি যেমনভাবে করি, সেটা আমার যেটুকুনি জ্ঞান সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এখানে কিছু বাচ্চা পায়রা বাইরে ছাড়া আছে, এখানেও একটা সেট ডিম দিয়েছে। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে, যদি আপনাদের কোনো কাজের আসে, আপনারা অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারেন। এবং যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন, যাতে আমি আবার একটা নতুন ভিডিও ছাড়লে আবার আপনার ফোনে ফার্স্ট যাই যেন, এবং আপনি কোনো সমস্যা, কোনো সমাধানের যদি উপকারিতা আসে, সেই হিসাবে বন্ধুরা ভিডিওটা বানানো, আমার যেটুকুনি জ্ঞান আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তা বন্ধুরা, আবার একটা নতুন পায়রার ভিডিও দেখা হবে। টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।